সবাইকে দেবী পক্ষের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানাই। আজকে একটা খুব মানে আমাদের মৌনাঙ্গিনার সদস্যদের পক্ষেও খুব একটা আনন্দের দিন। মৌনাঙ্গিনা এই শারদীয়া সংখ্যা এবছর নিয়ে তিন বছর হলো বেরোচ্ছে, কিন্তু এরকম সুন্দর করে তার উদ্বোধন এর আগে হয়নি। সেই জন্য আজকের দিনটা আমাদের পক্ষে আরো বেশি উল্লেখযোগ্য হয়ে থাকবে, স্মরণীয় হয়ে থাকবে। একটা সুন্দর দিনকে বেছে নেওয়া হয়েছে। তো আপাতত এখানে উপস্থিত আছেন তো তপন বাবুও এসে গেছেন, প্রগতি বাবু, দীপারুণ বাবু, গৌর বাবু এসে গেছেন মোটামুটি সকলে। দর্শকও আশা করি দর্শক শ্রোতা কেউ আছেন, একজনেরটা তো জানতে পারছি, অরুণ সিনহা, আরো কেউ কেউ হয়তো আছেন। সবাইকে শুভেচ্ছা জানাই। আর সবাই এতদিনে পত্রিকা পেয়ে গেছেন, কিন্তু আনুষ্ঠানিক উদ্বোধন আজই হবে। সবার মতামত জানতে পারবো আমরা। আমরা বলি একটি পত্রিকা, একটা পত্রিকা বের করা মানে তো এর পেছনে অনেক সময় কি দেখা যাচ্ছে। হ্যাঁ, অনেক সময়, অনেক সাধনা, অনেক ভালোবাসা থাকে, তবে একটা পত্রিকা ঠিকঠাক রূপ নেয়। তো এটার বিষয়ে এর যে কৃতিত্ব, এর মানে সিংহভাগ আমি মনামিকেই দেব। ও প্রচুর খেটেছে, আমরা শুধু ওকে একটু সাহায্য করেছি এরকম। আর সব থেকে আপনারা এই 3 বছর ধরেই লক্ষ্য করেছেন যে সব পত্রিকার সামনের প্রচ্ছদটা সুন্দর করে ভেবে চিনতে করা হয়, কিন্তু মৌনাঙ্গিনাই একমাত্র যার পেছনের প্রচ্ছদও খুব ভেবে চিনতে একটা অর্থপূর্ণ ভাবে তৈরি করা হয়। তারপরে তো ভেতরের কাজ, ভেতরের কথা, ভেতরের সব অনুপান সব নিয়ে সবাই কথা বলবেন। আপাতত এইটুকুই আমার বলা। আর আমি অনুরোধ করব আমাদের প্রধান সম্পাদক শ্রীমতী অঞ্জনা রেজ ভট্টাচার্যকে, বলবো কিছু একটু বলার জন্য। ওর উৎসাহেই আমরা সবাই কাজে লেগেছি। আপনার কথা ভালো শোনা যাচ্ছে না, কেটে কেটে যাচ্ছে। কথা শোনা যাচ্ছে না, একটু কেটে কেটে যাচ্ছে। ও এগুলো তো সিগন্যালের ব্যাপার, এগুলো তো কিছু করার নেই। যাই হোক, অঞ্জনা তুমি কিছু বলো। আচ্ছা, আমি মনামিনার এই জন্ম ইতিহাস সম্পর্কে দুটো লাইন বলছি। মনামিনা আমাদের, আমার অন্তত একমাত্র অক্সিজেন এবং আমার মুক্তির স্বাদ বলা যায় মনামিনাকে। কারণ আমাকে পরিস্থিতির চাপে পড়ে কলকাতার চেনা জানা পরিচয় মানে পরিচিত মন্ডলী থেকে বাইরে চলে আসতে হলো মুম্বাইতে, এবং মুম্বাই এসে আমার মুম্বাইতেই স্থায়ী ঠিকানা হলো। তা এখন প্রথম সেই পরিচিত মন্ডলীর থেকে বাইরে এসে যখন মুম্বাইতে আসি, তখন আমার মানসিকতা খুব খারাপ ছিল। কারণ আমি এখানকার কিছুই আমার ভালো লাগতো না। আসলে আমার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, কর্মক্ষেত্র, লেখালেখি সবকিছু কলকাতার চেনা জানা পরিমণ্ডলে। আর সেখান থেকে হট করে এখানে চলে এসে প্রথম খুবই খারাপ লাগতো। তারপর আস্তে আস্তে মনকে বোঝাই যে কলকাতা যদিও আমাদের শিল্প সাহিত্যের একটা পরাকাষ্ঠা, শিল্প সাহিত্যের একটা প্রিয় জায়গাও হতে পারে, পরাকাষ্ঠা হতে পারে, কিন্তু শুধু তো কলকাতাকে নিয়েই সব না। পৃথিবীতে সমস্ত বিশ্বের মধ্যে ছড়িয়ে দিতে হবে, এরকম একটা ম্যাগাজিন তৈরি করতে হবে। এই মানসিকতা থেকেই আমরা তাড়াতাড়ি এই মনামিনাকে বের করলাম। এই মনামিনা বিশ্বের সমস্ত লেখক লেখিকার কাছে মুক্ত, একদম মুক্ত প্রাঙ্গণ। হ্যাঁ, সবাই এখানে অন্তর্ভুক্ত হতে পারেন। এই মনামিনা আপনাদের সহযোগিতা এবং আপনারা পাশে আছেন বলে আপনাদের
শুভেচ্ছা ইত্যাদি পেয়ে আজ 3 বছরে পদার্পণ করলো। 3 বছর চলছে মনালিনা। তা এই মনালিনা একমাত্র আম, আমার কি বলবো অতি আম, ভালোবাসার জায়গা মনালিনা। মনালিনা কে নিয়েই আমাদের সমস্ত কিছু, মানে চিন্তা ভাবনা সবকিছু চলছে। তা আপনারা যদি পাশে থাকেন এভাবে, আর আপনাদের সহযোগিতা যদি আমরা পাই, তাহলে ভবিষ্যতে মনালিনা আরো বেশি শ্রীবৃদ্ধি লাভ করতে পারবে, এই আশা রাখি। অতএব আপনাদের কাছে একটাই আমাদের প্রার্থনা, আপনারা মনালিনার সাথে থাকবেন, মনালিনার পাশে থাকবেন। নমস্কার। ধন্যবাদ অঞ্জনা, ঠিক বলেছ, এটাই আমাদের সকলেরই অক্সিজেন। তোমার হয়তো ঠাঁই বদল হয়েছে, এটা অনেক বেশি দরকার হয়ে পড়েছিল, কিন্তু আমরাও এটাতে ভীষণ রকম ভাবে অক্সিজেন পাচ্ছি। আর আমাদের নিজস্ব একটা পত্রিকা, আমরা বিভিন্ন পত্রিকায় লেখালেখি করি, কিন্তু এটা আমাদের নিজস্ব পত্রিকা। এখানে আমরা আমাদের ভাবনা চিন্তা প্রয়োগ করতে পারবো, আলোচনা আদান প্রদান করে আমরা একটা জিনিস সৃষ্টি করতে পারবো। এটা খুব সত্যি সবার জন্যই খুব ভালো একটা কাজ হয়েছে। তো আমি এবারে যারা উপস্থিত আছেন তাদের কাছে কিছু জানতে চাইবো আমাদের পত্রিকা নিয়ে। আমি বলি, আমি প্রথমে দীপারুণ ভট্টাচার্য, দীপারুণকে আমি অনুরোধ করব কিছু যদি একটু বলেন এই পত্রিকা সম্বন্ধে, তাহলে আমরা আবার উৎসাহ পাবো অন্য আরো অনেক কিছু জেনে পরের পদক্ষেপ নিতে পারবো। হ্যাঁ দীপারুণ, বলুন। হ্যাঁ, নমস্কার সকলকে। নমস্কার জানাই। শোনা যাচ্ছে? হ্যাঁ, পরিষ্কার। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে মনাঙিনার যে টিম যারা এই কাজটা করছে, এটা তো একা হয়তো মনামিদির কাজ নয়, সকলে মিলেমিশে যারা করছেন, এটা তাদের অনেক অনেক শুভেচ্ছা জানাই। কারণ এরকম একটা ম্যাগাজিন যে মুম্বাই থেকে হচ্ছে, এটা খুবই একটা ভালো বিষয়। আর এবারের পত্রিকা, গতবারের পত্রিকা নিয়েও আমি বলেছিলাম যে খুবই ভালো কাজ হয়েছে। এবারেও একই রকম দেখছি যে তার ছাপা এবং কাগজ ইত্যাদি যেগুলো, সেগুলো একদম কমপ্লিটলি গ্লসি প্রিন্টিং, এবং এটা খুবই ভালো লেগেছে আমার। আর অন্যান্য যে বিভাগগুলো আছে তার মধ্যে এবার দেখছি যে গতবারের থেকে একটু নতুনত্ব করার চেষ্টা করা হয়েছে। তো সেই জিনিসগুলো ভালো লেগেছে আমার। ওভারঅল বলতে গেলে এবার একটি সাক্ষাৎকার ছাপা হয়েছে, সেটা খুবই ভালো লেগেছে আমার। আর তার পাশাপাশি অন্যান্য যেরকম ভাবে ছোট গল্প, অনুবাদ গল্প, অনুগল্প, স্মৃতিচারণ ইত্যাদি যে বিভাগগুলো রয়েছে, প্রত্যেকটাই ভালো, এবং সব মিলিয়ে মিশিয়ে একটা কমপ্লিট প্যাকেজ বলা যেতে পারে। তো সেই দিকে আমরা 3 বছর যদি হয়, তো সেই হিসাবে অনেকটাই এগিয়ে এসেছি, এবং আমার মনে হয় এইরকম চেষ্টা যদি চলতে থাকে, তা আগামী দিনে এটা আরো আরো ভালো জায়গায় একটা গিয়ে পৌঁছবে। তো এইটুকুই বললাম, খুবই ভালো লেগেছে। ওভারঅল সংখ্যাটা সব মিলিয়ে মিশিয়ে খুবই ভালো হয়েছে। ধন্যবাদ সবাই। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ দীপারুণ বাবু আপনাকে আপনার মতামত জানানোর জন্য। আর হ্যাঁ, সত্যি তো এটা সকলে মিলেই করা হয়েছে, কিন্তু ওই সিংহভাগ ভাগ কৃতিত্ব অবশ্যই মনামির। আর অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমি একটু আগে দেখছিলাম তপন বাবু এসে গিয়েছিলেন, তপন রায়চৌধুরী। তিনি কি আছেন এখন? আচ্ছা তপন বাবু, আপনি, আপনাকে আমরা দেখতে পাচ্ছি না, তাই হ্যাঁ তপন বাবু, হ্যাঁ নমস্কার তপন বাবু, অনেক শুভেচ্ছা, অনেক শুভেচ্ছা জানাই। আর আপনি তো পত্রিকা আপনারা সকলেই পেয়ে গেছেন, তো মানে আমরা আপনাদের কাছ থেকে একটু পত্রিকা সম্বন্ধে কিছু জানতে চাইছি, আপনাদের মতামত সেই বিষয়ে কিছু বলুন। আমি একটু ভিডিওটা অফ করে বলছি, তাহলে ট্রান্সমিশনটা ভালো হবে আশা করি। আচ্ছা ঠিক আছে, বলুন।
প্রথমেই আমি প্রচ্ছদ থেকেই শুরু করছি। আমার কথা পরিষ্কার শোনা যাচ্ছে তো? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, প্রচ্ছদটা খুব সুন্দর হয়েছে, ভীষণ ভালো হয়েছে। এটা প্রথমেই টেনেছে আমাকে একটা কারণে, কেমন আছে আমাদের দুর্গা। এই লেখাটা দেখে প্রথমেই টানলো ভীষণ রকম। এবং এই কলমে যে কোনো একটা লেখা আছে সংখ্যাটিতে, এটা প্রথমে আমি ভাবিনি যে এই বিষয়ের উপর একটা লেখা আছে। আর ভাবিনি বলেই বোধহয় প্রথমেই মনে হয়েছে যে লেখাটা খুব তাৎপর্যপূর্ণ এবং ইঙ্গিতবাহী, বিশেষ করে বর্তমানের এক অস্থির সময়ে আমাদের দুর্গারা কি সত্যি ভালো আছে, এই ভাবনাটাই আমার কাজ করছিল ভেতরে। তারপর পরে আমি লেখাটা পড়লাম। তো লেখাটা পড়েছি এবং লেখাটা অত্যন্ত ভালো লেগেছে। এত ভালো লেগেছে, সুপ্রসা রায় লেখাটা লিখেছেন। অনেক ধন্যবাদ। হ্যাঁ, এবং সেখানে উমা দাশগুপ্তকে নিয়ে সাক্ষাৎকার, এই অংশটি খুব সরস কথোপকথন। উমা দাশগুপ্তর ব্যাপারে সত্যজিৎ রায় যে ভবিষ্যৎবাণী, অর্থাৎ আমি এমন একটা ছবি বানাচ্ছি যে আপনার মানে উমার বাবাকে বলা হয়েছিল যে আপনার মেয়ে সব বাঙালির মনে আইকন হয়ে থাকবে। কথাটা যে অক্ষরে অক্ষরে সত্যি তা আজ সবাই স্বীকার করবে ডেফিনেটলি। 63 পাতার এই যে সংখ্যাটি অনেকগুলো বিষয় কভার করেছে ছোটর মধ্যে, যেমন ছোট গল্প, অনুগল্প, অনুবাদ গল্প, প্রবন্ধ, নাটক, কবিতা, সাক্ষাৎকার, ভ্রমণ কাহিনী। এর সাথে কিছু ইন্টারেস্টিং বিষয়ও আছে যেগুলো নর্মালি খুব একটা অন্যান্য ইয়েতে আমি দেখিনি, এবং এই বিষয়টা সর্বসাধারণের জন্য, যেমন রসে বসে বাঙালি আর জ্যোতিষ চর্চা, এটা বোধহয় অনেককেই টানবে সাধারণত। পাতার কোয়ালিটি এক কথায় দুর্দান্ত, মানে এত ভালো কোয়ালিটির পাতা দিয়ে তৈরি কোনো লিটল ম্যাগাজিন আমি পেয়েছি বলে মনে হয় না, কোনোদিন পেয়েছি বলে মনে হয় না। এছাড়া প্রিন্ট করা হয়েছে যে ফন্টে, তা নিঃসন্দেহে অতুলনীয় এবং চোখের পক্ষে ভীষণ আরামের। এই ফন্টটা আমি অনামির কাছ থেকে পরে জানতে চাইবো যে কি ফন্টে করা হয়েছে লেখাটা। পত্রিকার সাইজ সম্পর্কে একটু বলি। পত্রিকার সাইজটা A4 সাইজের থেকে কিছু ছোট, কিন্তু A5 এর থেকে কিছু বড়, অর্থাৎ এর মাঝামাঝি। আমার মনে হয় যে এই ডিমাই সাইজ বা A5 সাইজ করলে বেশ হ্যান্ডি হতো, মানে ব্যাগের মধ্যে পুড়ে নেওয়া যেত, এইরকম আর কি। ভেতরের কন্টেন্টের বিষয়ে একটু বলি। অনেকগুলোই পড়েছি, সবগুলো পড়া হয়ে ওঠেনি, নানা আমার নিজের সম্পাদনার কাজ নিয়ে 2-3 মাস অত্যন্ত ব্যস্ত ছিলাম। তবুও তার মধ্যে যেগুলো পড়েছি, প্রথমেই বলেছি যে উমা দাশগুপ্তকে নিয়ে সাক্ষাৎকারটা ভীষণ ভীষণ ভালো লেগেছে। মানে এত এসব কথা জানতামই না, মানে সেই যে ছোট দুর্গা, সে এত বড় হয়ে গেছে, তারপর তার যে নিজস্ব অভিজ্ঞতা, ভীষণ ভালো লেগেছে। অনুগল্পগুলো সব পড়েছি, বেশ লাগলো। গৌরদার মুক্তি যে গল্পটি, খুব অসাধারণ লেগেছে, খুব ভালো লেগেছে। রাস্কিন বন্ডের ফটোগ্রাফ অনুবাদ গল্পটি, এটাও আমার বেশ টেনেছে, খুব সুন্দর লেগেছে। তারকদার সারকথা গল্পটির সঙ্গে আমি অত্যন্ত পরিচিত, বেশ মনে আছে যে আমাদের একটা ডিজিটাল সংখ্যা 5টা বেরিয়েছিল, আর একটা সংখ্যাতে তারকদা এটা দিয়েছিলেন, এবং সেই লেখাটা আমরা ছেপেছিলাম সেই সংখ্যাটাতে। খুব ছোট্ট গল্পটা, এবং ভালো লেগেছিল গল্পটা, সেইটাই দেখলাম আর একবার পড়লাম। অঞ্জনাদির আলোকের এই ঝর্ণা ধরায় পড়লাম, ভালো লেগেছে। একটু ছড়ানো মনে হলো, আর একটু কম্প্যাক্ট হলে ভালো লাগতো, তবে থিমটা খুব ভালো লেগেছে। মানে শুরু করে তারপরে একদম ফ্ল্যাশব্যাকে চলে গেলেন,
চলে গিয়ে তারপরে আবার ফেরত চলে এলেন একদম শেষের দিকে। গল্পটার দিকটা আরো মানে ভীষণ ভালো লেগেছে, একটু ছড়িয়ে গেছে, আদারওয়াইজ গল্পটা টেনেছে আমার। আইরিন সুলতানের যে হাতছানি গল্পটা মারাত্মক, সাংঘাতিক। আর প্রগতি মাইতির মাইলস্টোন পড়লাম, খুব সহজ ভাষায় উনি লেখেন, মানে কথা বলার ভঙ্গিতে, সেটাও এক কথায় দারুণ। এবারে একটা বিষয় একটু বলবো, একটু বানান ভুল একটু নজরে পড়েছে আমার সংখ্যাটিতে। এই ব্যাপারে যে 100% নির্ভুল হওয়া খুব শক্ত, ভীষণ শক্ত, প্রায় অসম্ভব। তবুও যতটা সম্ভব নির্ভুল হওয়াটা বোধহয় দরকারি। অর্থাৎ সামগ্রিকভাবে এডিটিং এর ব্যাপারে একটু নজর দিলে ভালো হয়, এটা আমার একটা সাজেশন। আর আরেকটা বিষয় যেটা বলার আছে, সম্পাদক মন্ডলীতে যারা আছেন তাদের উদ্দেশ্যে সাহস করেই এই কথাটা বলছি যে পাতার কোয়ালিটি ভীষণ ভালো, কিন্তু এতটা উচ্চমানের না রেখে, কারণ খরচের ব্যাপারটা তো আছে বেশ ভালো রকম, বিষয় অক্ষুণ্ণ রেখে লেখালেখির সংখ্যা যদি আরেকটু বাড়াতে পারা যায়, তাহলে পত্রিকাটি আরো সমৃদ্ধ হবে বলে আমার বিশ্বাস। এটা একেবারেই আমার ব্যক্তিগত মতামত। সবশেষে পত্রিকার সঙ্গে যুক্ত সবাইকে আমার নমস্কার জানাই। ভালো থাকবেন সবাই, পুজো ভালো থাকুক সকলের। নমস্কার। অনেক ধন্যবাদ তপন বাবু, আপনার মূল্যবান মতামত জানানোর জন্য। আপনাদের সকলের মতামত নিয়েই আমরা পরবর্তী আমাদের কার্যপন্থা আমরা ঠিক করব, তাই আপনাদের সকলের ব্যক্তিগত মতামতে আমাদের দরকার। অনেক ধন্যবাদ আপনাকে, আপনিও ভালো থাকুন। এবারে আমি অনুরোধ করব অমিতাভ দাসকে। অমিতাভ দাস, আপনি একটু কিছু বলুন, আপনার মতামত পত্রিকা বিষয়ে, এই সংখ্যাটির বিষয়ে। নমস্কার, শোনা যাচ্ছে নিশ্চয়ই আমার কথা পরিষ্কার? আচ্ছা, অঞ্জনাদিকে সামনাসামনি মানে এই অনলাইনে অনেকদিন পর দেখলাম। অঞ্জনাদি প্রণাম নেবেন, আর বাকি যারা আছেন সকলকে আমার এই আসন্ন যে শারদীয়া উৎসব, সেই শারদীয়া উৎসবের শুভেচ্ছা জানাই। মন আঙিনা অনেকদিন আগে পেয়েছি, এবং সম্পাদিকা মনা মিরেজ আমাকে অনেকদিন আগে বলেছিলেন, কিন্তু আজকে আমার সকাল থেকে দুটো অনুষ্ঠান ছিল, সেটা করে আমি কিছুক্ষণ আগে ফিরলাম, এবং একটু আগেই এলাম, কারণ আমার থাকার খুব ইচ্ছে ছিল অনুষ্ঠানটা, সেই কারণে, এবং থাকতে পারলাম যথাসময়, এটা ভাল লাগছে। এবং আমি যা দু একটা কথা বলতাম, তপনদা এত চমৎকার আলোচনা করে দিলেন, যে পয়েন্টগুলো নিয়ে বললেন, সেই পয়েন্টগুলো নিয়ে আর নতুন করে কি বলবো, তেমন কিছু পয়েন্ট আমারও ছিল। তবে আমি দু একটা জায়গায় আমার একটু পার্থক্য আছে তপনদার সাথে, সেটা হচ্ছে টাইপটা নিয়ে। প্রথমে বলি, যে টাইপটা নিয়ে এখানে ছাপা হয়েছে, যে টাইপ, যে ফ্রন্টে, সম্ভবত অভ্র হতে পারে এটা, সেটা মনামি বলতে পারবেন। এই টাইপে কিন্তু পত্রিকা, আমি অন্তত যত কাগজে লিখি বা যত পত্রিকা এসেছে, কখনো এই টাইপের এই ফন্টে কিন্তু হয় না। বিজয়, সুমিত, এরকম অনেক রকম ফন্ট আছে বাজারে, সেই ধরনের ফন্টে করলে ভালো হয়, এতে চোখের আরাম হয় ঠিক, কিন্তু প্রিন্টিং ম্যাগাজিনে এই ধরনের ফন্ট ব্যবহার করতে আমি কখনো দেখিনি। এটা হচ্ছে আমার প্রথম দিকের একটা কথা। প্রচ্ছদ, অসাধারণ প্রচ্ছদ, এবং সেই অসাধারণ প্রচ্ছদের মধ্যে একটা ব্যঞ্জনা আছে, সেটা হচ্ছে যে কেমন আছে আমাদের দুর্গা। আমি এর মধ্যে তিনটে ব্যঞ্জনা খুঁজে পেয়েছি। কিরকম তিনটে ব্যঞ্জনা? যে একটা হচ্ছে যে আমাদের দুর্গা মানে দেবী দুর্গা, মা দুর্গা, যার আমরা পুজো করি, সেই মা দুর্গার বিবর্তন, বা সেই মা দুর্গা আজকের দিনে এসে কেমন হচ্ছেন, বনেদি পুজো, সাবেকি পুজো, এখন সর্বজনীন পুজো, এই একটা দিক। আরেকটা দুর্গা হচ্ছে আমাদের দুর্গা, আমাদের পরিবারের মেয়েরা। কিছুদিন আগে যে নির্ভয়ার কাণ্ড ঘটেছে, বা এই ধরনের একটা জায়গা, সেটা থেকেও যে মেয়েরা কতটা সুরক্ষিত, এই জায়গাটা থেকেও একটা প্রশ্ন থাকতে পারে যে সেই দুর্গা কেমন আছে। এবার 3 নাম্বার, যেটা এখানকার প্রধান এবং উপজীব্য বিষয়, সেটা হচ্ছে সত্যজিৎ রায়ের পথের পাঁচালীর দুর্গা, এবং তার সাক্ষাৎকার, এবং সাক্ষাৎকারটি অসাধারণ সাক্ষাৎকার। ঠিকই বলেছেন তপনদা, যে সত্যি অনেক কিছু জানতাম না,
এবং ওনার সাক্ষাৎকার দু একটা শুনেওছি ছোট ছোট আগে, এবং এই সাক্ষাৎকারটা খুব বিস্তারিত সাক্ষাৎকার হয়েছে এবং চমৎকার সাক্ষাৎকার হয়েছে, এবং এটা সত্যি এই পত্রিকাকে সমৃদ্ধ করেছে। তো আমার কাছে দুর্গার মনে হয়েছে, এবং ওই যে ছবিটা একেবারে সেই দুর্গার ওই ছোট বয়সের ছবি, তার সঙ্গে মাটির প্রতিমার ছবি, যুগপৎ এক করে দেওয়া। তো মনামিরেজের এই ভাবনাটাকে আমি মানে কি বলবো, কুর্নিশ জানাই। চমৎকার একটা ভাবনা, খুবই সাদামাটা, কিন্তু এর এর ব্যঞ্জনাটা অনেক গভীর, ব্যঞ্জনাটা গভীর, এবং ছবির কাজ তো তাই, ব্যঞ্জনাকে বাড়িয়ে দেওয়া ব্যঞ্জনা। এবার আরেকটা কথা বলি, 3 নাম্বার পয়েন্ট বলি, যেটা মনে রেখেছিলাম, সেটা হচ্ছে এই যে অয়েল পেপার, গ্লসি কাগজ দিয়ে ছাপা, এটা দিয়ে একটা দুটো ছবি ছাপা যেতে পারে। এটা খুব কস্টলি, কারণ আমি নিজেও প্রায় 30 বছর ধরে একটা পত্রিকা করি, জানি মানে ভীষণ খরচ, কাগজের দাম খুব বেড়েছে। আমি অনুরোধ করব আগামী দিনে, আর এতে পড়তেও অসুবিধা হয়, এবং পত্রিকাটা খেয়াল করে দেখবেন ভারী হয়ে যায়, এই এই পেপার গুলোতে পত্রিকাটা ভারী হয়। তা আমি অনুরোধ করব আপনাদের সম্পাদক মন্ডলীর কাছে যে অয়েলি পেপার না দিয়ে অন্য কোনো পেপার দিয়ে এটা আপনারা ছাপবেন। দ্বিতীয় কথা, পত্রিকাটা আছে একটু যে তুলে দেখাচ্ছি, পাশগুলো না এই যেভাবে আর কি একটু দেখবেন যে এটা হচ্ছে মানে ল্যামিনেশন হচ্ছে, তো ল্যামিনেশন এই সাইড গুলো মুড়ে যাচ্ছে, যখন থেকে আসছে সবসময় আপনাদের কাছে যখন আছে বাড়িতে দেখবেন মুড়ে যাচ্ছে। এই যে মুড়ে যাচ্ছে এর একটা কারণ আছে, সেটা হচ্ছে এই যে পত্রিকার যে কভারটা করেছেন, এই কভারটা সম্ভবত 170 জিএসএম এ করা। এটা এর থেকে আরেকটু জিএসএম টা বাড়াতে হবে, 320 বা এরকম একটা মাপ আছে। এই একটু যদি মোটা হয় তাহলে এটার ভাঁজ ভাঁজ করবে না, মানে ল্যামিনেশন করার পর আর টান দেবে না, টান দিলে সাইড গুলো যে মুড়ে যাচ্ছে এই মুড়বে না। এটা একটু ভাবতে, এটা হচ্ছে পত্রিকার টেকনিক্যালি দিক আর কি। আর এই ল্যামিনেশন দুটো হয়, একটা হচ্ছে গ্লোজি ল্যামিনেশন, একটা হচ্ছে ম্যাট ল্যামিনেশন। তো আমি বলবো যে ম্যাট ল্যামিনেশনটা করুন, ম্যাট ল্যামিনেশনটা করলে এতটা টান দেবে না, গ্লোজি ল্যামিনেশনে টানে বেশি। এই একটা জায়গা বললাম। আর আমি যখন পড়েছিলাম তখন আমি জানিয়েও ছিলাম যে এখানে একটি ব্যক্তিগত গদ্য আছে, প্রবন্ধ, ওই সম্ভবত ওনার নাম হচ্ছে সুচন্দ্রা মুখোপাধ্যায়। সুচন্দ্রা মুখোপাধ্যায়ের পরিবেশ বিষয়ক যে ভাবনা, এবং আমার খুব ভাল লেগেছে, মানে কিভাবে পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে, এবং এই বার্তাটা আজকে আরো বেশি করে দেওয়া দরকার। শুধু আমাদের এখানকার পরিবেশ না, সমস্ত পৃথিবীর সমস্ত পরিবেশের তো নষ্ট হয়ে যাচ্ছে, এবং উনি ওই এর মধ্যে দেখাচ্ছিলেন যে আমাদের কি করণীয় একটা জায়গা বা কিছু, এবং শুরুটা উনি যখন ব্যাঙ্গালোরে প্রথম গেছিলেন তখনকার যে পরিবেশ, এবং সেই পরিবেশ আস্তে আস্তে কিভাবে বদলে যাচ্ছে, সেই জায়গাটা আমার খুব ভাল লেগেছে। এই ধরনের প্রবন্ধ। আরেকটা ব্যাপার, সেটাও তপনদাও বলে দিয়েছেন, আমার খুব ভাল লেগেছে, সেটা হচ্ছে রান্না বান্নার একটা ব্যাপার ছিল সাধারণ, এবং একটা ম্যাগাজিন মানে কি, ম্যাগাজিনের মধ্যে সবকিছুই থাকা বাঞ্ছনীয়, এবং এটা সেই ধরনের, এবং যেহেতু এটা প্রবাস থেকে বেরোচ্ছে, বম্বে থেকে বেরোচ্ছে এবং চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে তারপরে জ্যোতিষ বিভাগটা, এবং জ্যোতিষ বিভাগটা আমার প্রচন্ড ভালো লেগেছে, ভালো লাগার একটা বিষয়, আমার নিজেরও ব্যক্তিগত একটা পছন্দের বিষয়, ভালো লাগার বিষয়, এবং সেটাও মানে এই পত্রিকাকে সমৃদ্ধ করছে। আমি আপনাদের জানাবো যে এই যে সাক্ষাৎকার বিভাগটা, এই বিভাগটা একটা যে কোনো পত্রিকার কে সমৃদ্ধ করে। এবার যেমন মানে পথের পাঁচালীর দুর্গার সাক্ষাৎকার ছাপা হয়েছে, এরকম প্রতি সংখ্যাতে আমি পাঠক হিসাবে একটা আবদার করে রাখলাম, দাবি জানিয়ে রাখলাম যে যেন একটা সাক্ষাৎকার থাকে, এরকমই দীর্ঘ এবং বিস্তারিত সাক্ষাৎকার থাকে, তাহলে পত্রিকা অনেক বেশি অন্যরকম একটা জায়গায় পৌঁছে যায়। আর কি বলবো, বিস্তারিত করব না, আরো অনেকেই আছেন, আমি অনেকের লেখা পড়েছি এবং অনেকের লেখা ভালো লেগেছে, গৌরদা আছে, তপনদা আছে, এদের লেখা, অঞ্জনাদির গল্পটা ভাল লেগেছে, ঠিকই একটু ছড়ানো, ওটা আরো কম্প্যাক্ট, আরো ছোট গল্পটা হতেই পারতো, কিন্তু গল্পটা আমার ভাল লেগেছে। আইরিনের গল্পটাও খুব ভাল লেগেছে, মানে পছন্দের জায়গা থেকে এগুলো ভাল লেগেছে। কবিতার কথা কেউ বলেনি, কিন্তু আমি বলবো কবিতার পাতা কিন্তু খুব সমৃদ্ধ হয়েছে। আমি তো আগের সংখ্যাগুলোতে লিখিনি, বা আগের সংখ্যা আমি পাইও নি, তো আগের সংখ্যার সঙ্গে আমি তুলনায় যেতে পারবো না, কিন্তু এই সংখ্যায় হাতে নিয়ে প্রথমেই আমি কবিতাগুলো পড়ে ফেলেছিলাম। আমার নিজেরও একটি কবিতা আছে সেই একটা জায়গা থেকে, তো আমার খুব ভাল লেগেছে। আরেকটা কথা, দেবাশিস দে, প্রগতি মাইতি, এদের গল্প অনুগল্পগুলো আমার খুব ভাল লেগেছে। কিছু হয়তো বাদ পড়ে গেল, সবটা স্মৃতি থেকে বললাম, কারণ পত্রিকাটা পড়া হয়ে গেছে আমার অনেক দিন আগে। যাই হোক, সকলে ভালো থাকবেন, খুব আনন্দ পেয়েছি এই পত্রিকায় লিখে। সকলকে অনেক ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ অমিতাভ বাবু, আপনিও খুব বিস্তারিত আপনার মতামত জানালেন, ধরে ধরে শুধু
লেখার কন্টেন্ট নিয়ে নয়, আমাদের পত্রিকা আরো কি করলে আরো ভালো হবে সেই বিষয়েও জানালেন। অনেক ধন্যবাদ আপনাকে। আহ আমি এবার অনুরোধ করব প্রগতি বাবুকে, প্রগতি মাইতি, আপনি একটু আপনার মতামত জানান পত্রিকা বিষয়ে। মৌনাঙ্গিনার পরিবারকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। আমি এই পত্রিকাটা পাওয়ার পরের দিনই আমি প্রথমেই যেটা পড়েছিলাম, যেটা নিয়ে প্রত্যেকে আলোচনা করেছে, দীপারুণ, তপনদা বা অমিতাভ, সেটা হচ্ছে সুপ্রসাদ সরকারের ওই সাক্ষাৎকারটি আর কি। এবং আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে মৌনাঙ্গিনাতে আমি আমার প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলাম, এবং আমার ইচ্ছে রইল যে এই এই লেখাটিকে যদি আমাদের ইস্কা পত্রিকায় পুনর্মুদ্রণ করা যায় সৌজন্যে মৌনাঙ্গিনা দিয়ে, সেটা আমি চেষ্টা করবো আগামী দিনে। মানে এত ভালো লেগেছে, এত অজানা কথা। আচ্ছা, এই গেল 1 নম্বর। আর সবাই বলেছে প্রচ্ছদ প্রচ্ছদ সত্যি সত্যি সুন্দর। কাগজ ফাগজ গুলো তো মানে কি বলবো, এটা আমাদের কাছে স্বপ্ন আর কি। এত সুন্দর কাগজ, এত ঝকঝকে সুন্দর ছাপা, মানে অভাবনীয় আর কি। আচ্ছা, তারপরে আমি আছি ছোট গল্প। নিজের ছোট গল্প নিয়ে বলবো না, প্রত্যেকটি ছোট গল্পই ভালো। তবে আমার কাছে বেস্ট ছোট গল্প, আমি একমত তপনদার সাথে, আইরিনের হাতছানি গল্প, ছোট গল্পটা আমার সবচেয়ে ভালো লেগেছে। আর এবারে একটা কথা বলিনি, অনুগল্পের যে সূচিটা দেখলাম, এখানে আমি অনুরোধ করব যে সিনিয়রিটিটা মেনটেন করা উচিত। মানে গৌর বৈরাগী এর গল্পটা সবাই ছেপে, এটা 1 নম্বরে দেওয়া উচিত ছিল। 2 নম্বরে তপন রায় যদি যাওয়া উচিত ছিল। মানে আমি বলছি এদের গল্পগুলো একবারে শেষে চলে এসেছে। মানে এটা এটা একটু একটু নজর দেওয়া উচিত। যারা সিনিয়র তাদের নামগুলো শেষে আসবে। এটা আমি মনামিকে আলাদা করে অনুরোধ করবো যে এই সিনিয়রিটিটা যেন মেনটেন করে। আচ্ছা, এবারে আমি ছোট গল্প নিয়ে কিছু বলছি না, আমি মোটামুটি সবগুলোই ভালো হয়েছে। আর নিজেদের হাতছানিটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর গৌর বৈরাগীর মুক্তি অনুগল্পটি, এটি তো আমার কাছে ম্যাজিক রিয়ালিজম মনে হয়েছে, অত্যন্ত ভালো গল্প। হ্যাঁ, আর তপনদার গল্পে আমি তো ভুল নিয়ে একটা মানুষের মনস্তাত্ত্বিক দিক তুলে ধরেছেন তপনদা। আর দীপারুণের নামে আমার অনেক অভিযোগ আছে। সেটা হলো কোনোদিন আমাদের পত্রিকায় লেখা যায় না, অথচ কোন গল্পের আসলে বলা হয় ইসলাম এই বিষয়ে অনুগল্প চাই। আর দীপারুণ ছুটির পরে একটি অসাধারণ অসাধারণ অনুগল্প। আর ওর এই গল্পে আমি একটা নতুন শব্দ খুঁজে পেলাম, যেটা আজ পর্যন্ত বাংলা মানে শোনা যায়নি আর কি। ওয়ার্কহলিক। আমরা অ্যালকোহলিক শুনেছি, কিন্তু ওয়ার্কহলিক, এই যে এত সুন্দর একটা শব্দ চয়নও দীপারুণ করেছে, ধন্যবাদ তাকে। গল্পটাও খুব ভালো লেগেছে। আর মনামির এই মেক্সিকো ফিফা ওয়ার্ল্ড কাপ, এটার উপরে লেখাটাও আমার খুব ভালো লেগেছে। দেবাশিস যে মোবাইল চুরি নিয়ে নিরাপত্তাহীনতার গল্প, এও আমাকে খুব নাড়া দিয়েছে, ভালো লেগেছে। তারকদার এই গল্পটা আমার মনে হয় আগে পড়া, তাও হলেও আবার পড়লাম, খুবই ভালো লেগেছে। সব মিলিয়ে অত্যন্ত সুন্দর পরিচ্ছন্ন একটি পত্রিকা, এবং এই পত্রিকা আগামী দিনে এগিয়ে চলুক। আমার শুধু যে পর্যবেক্ষণ, সেটা বাইদি বাই বলি, এই অলৌকিক নিশিভূত অমিতাভ দাস, ওর কবিতাটা আমি পড়েছি, বেশ কিছু কবিতা পড়েছি, তার মধ্যে অমিতাভ দাসের কবিতাটা আমাকে খুব ভালো লেগেছে। হ্যাঁ, দীপঙ্কর রায়, ববিতা গুপ্ত, এদের কবিতাও ভালো লেগেছে। এই আমার মোটামুটি, এটাই আমার প্রতিক্রিয়া। অনেক ধন্যবাদ প্রগতি বাবু। সত্যি আপনাদের সবার মতামত জেনে আমরা খুব সমৃদ্ধ হচ্ছি। এবারে আমি অনুরোধ করব গৌর বৈরাগী, গৌর বাবুকে, আপনি আপনার মূল্যবান মতামত জানান পত্রিকা বিষয়ে। আমি বলছি, মূল্যবান কিনা জানি না, তবে একটু 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 পড়া কথাই বলবো আমি। তার আগে আমি মনামিকে দেখতে পাচ্ছি না, ওর মুখটা থাকলে ওকে, ওর সম্পর্কেও কিছু কথা বলার আছে আমার। মনামিকে দেখতে পাচ্ছি না, কিন্তু মনামি আছে যতক্ষণ। হ্যাঁ, আমি আছি। আচ্ছা, তোমাকে দেখতে পাচ্ছি না কেন মনামি? তুমি একটু একটু ওই কি বলে, ক্যামেরাটা একটু অসুবিধা করছে। কেন আগে তো ঠিক ছিল। হ্যাঁ, যাই হোক, কিছুক্ষণ আগেও ঠিক ছিল, নেটওয়ার্কের ইস্যু। ঠিক আছে, ঠিক আছে। আমি যেটা বলবো আর কি,
সবাই হয়তো প্রশংসা করেছে, আমি ওই এই চকচকে ভাবটা আমার একদম ভালো লাগে। মানে চোখ টানা নয়, লিটল ম্যাগাজিন চোখ টানবে না, লিটল ম্যাগাজিন মন টানবে। এই মন টানার কাজটা অবশ্যই আছে, সবগুলো লেখার মধ্যে যে আছে আমি তা বলবো না, কিন্তু আছে, কিন্তু বড্ড বেশি চোখ টানছে, এটাকে একটু অ্যাভয়েড করুন আপনারা। অর্থাৎ এত চকচকে ভাবটাপ গুলো ঠিক ভালো লাগছে না, অন্তত লিটল ম্যাগাজিনের ক্ষেত্রে। আর কভার, এত চমৎকার একটা কভার, আমি বলছি কভারটা নিয়ে আমার বলার জন্য বনামকে ডাকলাম। তো সেটার কভারে এত চকচকানিটা আমার আমার ভালো লাগছে না। এটা এই বিষয়টা একটু ম্লান হয়ে যাচ্ছে। আপনারা এবার আমি কভারে আসছি, কভারের ছবিটা, একটা ছবি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের উমা দাশগুপ্তর ছবি, কৈশোর বেলাকার, এবং একটি ব্ল্যাঙ্ক, মানে আহ, কি বলবো, এটা শূন্য দৃষ্টি, এবং অবাক হয়ে তাকিয়ে আছে। এইটা বিস্ময়, সামনে চোখের সামনে বিস্ময়। মনামি আর যাই হোক, এই সময়ের ঘটনা তাকে যে আহত করেছে, গভীরভাবে আহত করেছে, এই ছবির পরিকল্পনা করতে গিয়ে আমি সেটা দেখতে পেলাম। আপনারা লক্ষ্য করে দেখুন, দুর্গার হাতে কোনো অস্ত্র নেই। অদ্ভুত ব্যাপার, কিন্তু আপনারা কেউ বললেন না। দুর্গা শূন্য হাতে এসেছে, শূন্য হাতে এসেছে, এই সময়ে দাঁড়িয়ে আছে, এই সময়ে, এই বিক্ষুব্ধ সময়ে আজকে দুর্গা দাঁড়িয়ে আছে, তার হাতে কোনো অস্ত্র নেই। এবারে মোনাঙ্গিনাকে উল্টে দিন, শেষ পাতায় চলে যান, অস্ত্র আছে। সেটা কোথায়? লুকোনো আছে অস্ত্র। অদ্ভুত, অদ্ভুত, আমার প্রাণ মন সমস্ত ছিন্ন করে দিল এই জায়গাটা। এই দুর্গারা অস্ত্র লুকিয়ে নিয়ে তারা রাস্তায় নেমেছে, তারাই তো শক্তিমান। আমরা কি? আমরা ফালতু, এই পুরুষ ফালতু। রাত জেগেছে কারা? 9 তারিখে রাত জেগেছে মেয়েরা, আমাদের এই সমাজের মেয়েরা রাত জেগেছে। হয়তো তাদের এই অস্ত্রটা লুকিয়ে নিয়েই বেরিয়েছে, এই ভয়ঙ্কর অস্ত্রটা। এর জন্য মনামিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে পরিকল্পনা করেছে, এই পরিকল্পনার জন্য তার এই সবচেয়ে ভালো ছোট গল্পটা হচ্ছে এই মনামির, এই মন আঙিনার এই কভার, এই সংখ্যার সবচেয়ে ভালো ছোট গল্প। আমার খুব ভালো লেগেছে, আমি ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। এবার অঞ্জনাদের, হ্যাঁ, কেউ কিছু বলছেন? না না, আমি আপনাকে ধন্যবাদ আচ্ছা জানালাম। আচ্ছা আচ্ছা সুন্দর আচ্ছা আচ্ছা। বললেন, এত সুন্দর অঞ্জনা, বললেন। আচ্ছা, অঞ্জনা রেজ ভট্টাচার্যের গল্প, আলো খোঁজার গল্প, কোথাও যেন আলো খুঁজতে চাইছেন, এই জায়গাটা দেখেছি। ক্লাস্ট্রোফোবিয়া, বন্ধ দরজার ভেতর যে আতঙ্ক, আলোই একমাত্র ওষুধ, সেই আলো যেন খোঁজার একটা চেষ্টা গল্পটার মধ্যে। হেনা গুপ্ত রসিকতার কথা বলেছেন, সন্দেহের বাতাবরণে কিন্তু মিথ্যে সন্দেহ, একটা মিষ্টি প্রেম যেন মনে হল গল্পটার মধ্যে। সবচেয়ে ভালো গল্পটি কিন্তু বারান্দা, অসাধারণ গল্প, আপনারা পড়বেন, নিশ্চয়ই পড়বেন। বর্ণালী মুখোপাধ্যায়, তিনি বোধহয় ভারতবর্ষ থেকেই লিখছেন, কিন্তু অদ্ভুত তার যা গদ্য, তার যা চলন, তার যা আঙ্গিক, আমাদের দুর্ধর্ষ লেগেছে, এই যদি মন দিয়ে পড়া যায়। অনন্যা দাসও মনস্তাত্ত্বিক গল্প লিখেছেন, ভালো লিখেছেন। মাইলস্টোন প্রগতি মাইতি, বিষয়টা যে নতুন তা নয়, কিন্তু উনি যে একটা সক্ষম লেখক, অন্য একটা মাত্রা পেয়ে গেছে। আইরিন সুলতানার কথা সবাই বলেছেন, সম্পর্কের গল্প, সম্পর্কের ভাঙন, এই লেখকের কর্মে জোরদার একটা জায়গা, ভালো লেগেছে। আর তপনদা বলেছেন, তপন বাবু, রাস্কিন বন্ড, রাস্কিন বন্ডের গল্প তো চমৎকার, কিন্তু অনিমেষ গুপ্ত যেভাবে অনুবাদ করেছেন, সেটা মনে হচ্ছে যেন অনুবাদ নয়, একটা টোটাল গল্প পড়ছি আমি। আর সবচেয়ে বড় যে জায়গাটা, সবাই বলেছেন, পল্টু দাশগুপ্ত আমরা চিনতে পারলাম, তিনি সেন্টার ফরওয়ার্ড ছিলেন মোহনবাগানের, তিনি কটা গোল খেলেন, তিনি না সেন্টার ফরওয়ার্ড, তিনি বোধহয় ব্যাকে ছিলেন। তা সত্যজিৎ রায় অন্তত হাফ ডজন গোলে তাকে পরাস্ত করে দিলেন পল্টু দাশগুপ্তকে, আজকে সেটা প্রমাণিত হলো। অপূর্ব এই 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 সুপ্রসা রায়ের এই যে উমা দাশগুপ্তকে নিয়ে যে তার। আর শেষে একটা খুব কড়া কথা বলি, হ্যাঁ হ্যাঁ, শেষে একটা খুব কড়া কথা বলি, বানান সম্পর্কে আর একটু সচেতন হন। দুর্গা বানান এখনো ভুল করবেন, সেটা প্রিন্টিং মিস্টেক দিয়ে, বা সেটা ওই কি বলে প্রুফ দেখতে গিয়ে হয়তো গন্ডগোল হতে পারে, এটা যেন না হয়। একদম দুর্গা দীর্ঘ দিয়ে দুর্গা এসেছে, পূজা এসেছে পয় দীর্ঘ, পুজো এসেছে পয় দীর্ঘ, এ নিয়ে মেনে নেওয়া যায় না। কি এটা কি হয় জানেন তো, পড়তে পড়তে একটা পাঠক খুব গভীর ভাবে, আন্তরিক ভাবে কোনো লেখা যখন পড়েন, তখন একটা যদি বানান ভুল থাকে, প্রিন্টিং মিস্টেক যদি হয়, তাতেও যদি বানানটা ভুল থাকে, মনটা দারুণ খারাপ হয়ে যায়। সমস্ত যে সৌধটা লেখকের ভেতরে, লেখকের সৌধটা তো পাঠক বিনির্মাণ করেন ভেতরে ভেতরে, তখন যখন দেখে যে এবারে একটা বাজে বানান ভুল, একটা বাজে জায়গা,
সেটা সঙ্গে সঙ্গে ধসে পড়ে। তো আজকাল বানান তো রাইট করার ব্যাপারে অনেকগুলো স্কোপ রয়েছে, আমাকে আর ডিকশনারি খোঁড়ারও হয়তো অনেক সময় দরকার হয় না। আমি চট করে গুগলে চলে গিয়ে আমি একটা জায়গায়, অন্তত একটা জায়গায় খুব জটিল হলে আমাকে হয়তো ডিকশনারিতে যেতে হবে, কিন্তু প্রাইমারি কিছু দুর্গা বানান এটা ডিকশনারিতে যাওয়ার দরকার হয় না, আমাদের ইয়েতে গিয়ে আমরা পেতে পারি, গুগলে। তো এই ব্যাপারটা আর একটু সচেতন হবে, তবে সবচেয়ে বেশি সচেতন হবেন কিন্তু এই চকচকানি ভাবটা একটু কমান। এটা একদম আমার ভালো লাগছে না। এটা লিটল ম্যাগাজিনের ক্যারেক্টার আছে, সেই ক্যারেক্টারের একটা বাইরে মোনাগিরা, এটা নিয়ে একটু ভাববেন আপনারা। এইটুকু বলে আমি আমার কথা শেষ করছি। অনেক ধন্যবাদ গৌরবাবু। আপনার ওই কথাটা আমার খুব ভালো লেগেছে যে লিটল ম্যাগাজিন চোখ টানবে না, মনকে টানবে। এটা খুব ভালো, খুব দামি কথা আপনি বলেছেন। আমি আগেই বলেছি আপনার মূল্যবান মতামত চেয়েছিলাম। এইটা আমার খুব ভীষণ দামি লেগেছে। এটা মানে একটা সংগ্রহে রাখার মতো একটি বাক্য। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা নিজের যে সমস্ত মতামত আপনারা দিয়েছেন, আমরা এগুলো পর্যালোচনা করব এবং পরবর্তী পদক্ষেপে আমরা এগুলো নিয়েই পথ এগোবো, পথ হাঁটবো আমরা। আপনাদের অনেক ধন্যবাদ জানাই। আর এখানে যারা দর্শকরা আছেন পর্দার আড়ালে, তাদেরকেও অনুরোধ করব পত্রিকা নিয়ে আপনাদের যদি কিছু বলার থাকে আপনারা গ্রুপে লিখবেন মনামির অথবা কিছু বলুক সম্পাদক হিসাবে, বলবে। মনামির পরে কিছু বক্তব্য শুনতে চাই। অবশ্যই থাকবে। আমি আমারটা শেষ করে নিই। আমি সবাইকে বলি আপনারা আপনাদের মতামত গ্রুপে লিখবেন অথবা ভিডিও করেও দিতে পারেন। এগুলো খুব খুব মূল্যবান সকলের মতামত। আমি এবার মনামিকে দেব। মনামি, এবার তুমি কিছু বলো। শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। নমস্কার সবাইকে, মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা। নতুন আগ্রিম শারদীয়ার শুভেচ্ছা রইল সবার জন্য। অনেক অনেক ধন্যবাদ সবাইকে আজকে এই অনুষ্ঠানে আসার জন্য এবং আপনাদের মতামত জানানোর জন্য। সত্যি তো একদম কখনো ভাবিনি জানেন যে এরকম ভাবে একটা পত্রিকা বার করতে পারবো। একটা স্বপ্ন ছিল কিছুদিন আগে পর্যন্ত, সেটা যে আস্তে আস্তে বাস্তবে রূপান্তরিত হচ্ছে বা বাস্তবে হয়েছে রূপান্তরিত, এটা একটা বিশাল বড় একটা পাওয়া আমাদের কাছে, বিশেষ করে আমার এবং আমার মায়ের কাছে। আমাদের দুজনেরই একটা পথ চলার সঙ্গী মোনালিনা। শুরু হয়েছিল ডাইনিং টেবিলে বসে বাবার চলে যাওয়ার দুঃখে আহত হয়ে নানা রকম ভাবনা চিন্তার মধ্য দিয়ে, বাট আজকে এত সুন্দরভাবে মন আঙিনা গড়ে উঠেছে এবং এত লোক এদের সঙ্গে মন আঙিনার সঙ্গে যুক্ত হয়েছে, ভাবলেও খুব ভালো লাগে জানেন। আরেকটা বলি, সবে 3 বছর, অনেকগুলো বছরের সামনে হাঁটতে হবে, একসঙ্গে চলতে হবে। আর তার জন্য একটু ভুল ত্রুটি হয়ে গেছে, আমি মানছি। চেষ্টা করব সামনের বছরগুলো যতটা সম্ভব এই ভুল ত্রুটি থেকে শিক্ষা নিয়ে যাতে এই ভুল ত্রুটিগুলো আর বারবার না হয় সেটার দিকে লক্ষ্য রাখার। আরো বড় হোক মন আঙিনা, এই আশাই করি। আরো এগিয়ে চলুক আর আপনারা সঙ্গে থাকুন। আমাদের একটা ওয়েবসাইট তৈরি হয়েছে, আমি দিয়ে দেবো সেই ওয়েবসাইটের লিঙ্কটা। আমাদের বই এখন অ্যামাজনেও পাওয়া যাচ্ছে, ফ্লিপকার্টেও পাওয়া যাচ্ছে এবং আমাদের বই এবং ইন্টারন্যাশনাল মার্কেটেও আমাদের বই এবার পাওয়া যাবে অ্যামাজনের মাধ্যমে। তো সেই চেষ্টা করছি। তবে আপাতত ইন্ডিয়ার মধ্যে যে কোনো জায়গা থেকে আমাদের বই যে কেউ অর্ডার দিতে পারে অ্যামাজনের মাধ্যমে। অলরেডি আমাদের একটা অর্ডার এসে গেছে, একটা দুটো করে অর্ডার আসছে, আমাদের বই বেরোচ্ছে। তো এটা একটা মন আঙিনার জন্য একটা খুবই সুখবর, কারণ আরো অনেক বেশি মানুষের কাছে মন আঙিনা পৌঁছাতে পারছে। আপনাদের সহযোগিতার জন্য অনেক 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 থ্যাংক ইউ। আমিও মনামির মতোই বলবো, এই যে এত মানুষ মন আঙিনার ভালো চেয়ে এত মতামত দিলেন, এটাও আমাদের পক্ষে অত্যন্ত উৎসাহব্যঞ্জক। নিশ্চয়ই আমরা আরো এগিয়ে চলতে পারবো। অনেক ধন্যবাদ সবাইকে। আর আগামী শারদীয়ার জন্য সবাইকে
অনেক শুভেচ্ছা জানাই। সবাই সুস্থভাবে আনন্দ ভরে পুজো কাটান। এবং যদিও আমাদের সামাজিক বাতাবরণ এখন খুবই দুঃখময়, তবে এটা তো একদিকে আমরা ভালো বলবো যে এই ধরনের দুঃখ আমাদের সমাজে কিন্তু এসেই যাচ্ছে, পরপর এসেই যাচ্ছে, কিন্তু একটা ভালো দিক যে এরকম সর্বব্যাপী একটা আন্দোলন গড়ে উঠেছে এবং আন্দোলনটা চলছে, এটা কিন্তু একটা বিরাট বড় দিক। কাজেই একেবারে দুঃখময় বলবো না, একটা আশার দিক। আন্দোলন সফল হবে, সব দাবিগুলো মিটবে এমন আশা নিয়েই আন্দোলন করা হয়। হয়তো মিটবে না, কিন্তু সেটা বড় কথা নয়। আন্দোলনটা যে চলছে দীর্ঘ সময় ব্যাপী এবং সর্বব্যাপী আন্দোলন, কাজেই দুর্গা এভাবেই আসছেন। এবার গৌরবাবুর কথাই বলি, অস্ত্রহীন হয়েও লুকোনো অস্ত্র নিয়ে আসছে, সময়ে জবাব দেবে। অনেক অনেক শুভেচ্ছা, অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। সবাই ভালো থাকুন। অনেক ধন্যবাদ। শুভরাত্রি। শুভরাত্রি। শুভ